অনেকদিন পর দুই বোন আবার একসাথে বাজারে গেলাম। কেন গেলাম, কি জন্য গেলাম, কি কি কিনলাম, চলো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করি। প্রথমত আজকে বাজারে আসা অন্য একটা কারণে। তার আগে কেনাকাটার জন্য অবশ্যই টাকা তুলতে হবে, তাই নগদ থেকে বোন টাকাটা তুলে নিল। বাবা সকালে পাঠিয়েছিল, এখন বাজারে উঠে দুই বোন সেই টাকাটা তুলে নিল। এরপর সোজা চলে যায় জুতার দোকানে। বোনের জুতার দরকার ছিল, তাই জুতার দোকানেই গিয়েছিলাম। সচরাচর মেয়েদের জুতা কিনতে গেলে একটু ঘুরতে হয়, তবে এখানে ভাগ্য ভালো ছিল। বোন একটা দোকানে যাওয়ার পরে সেই দোকানে পছন্দ হয়নি, তবে পরে যে দোকানটাতে আমরা দেখতে গিয়েছিলাম সেখানে তার খুব তাড়াতাড়ি এই জুতোটা পছন্দ হয়ে যায়। তা এক প্রকার বলতে পারো যে জুতা কেনার জন্য বেশি ঘোরাঘুরি করা লাগেনি। জুতোটা কিন্তু অনেক বেশি সুন্দর আর ওর খুব বেশি পছন্দ হয়েছিল, তাই আর খুব বেশি না ঘোরাঘুরি করে আমরা এই জুতোটাই কিনে নিয়েছিলাম। তো জুতা কেনা শেষ, এবার আসলাম চাদর কিনতে। চাদরটা অবশ্য আমার প্রয়োজন। আমার শীতের যে কাপড় চোপড় ছিল সেগুলো আমি সবকিছু বাড়িতে রেখে আসছি। এখানে বলতে গেলে আমার কিছুই নেই পরার মতো, তাই বাধ্য হয়ে এখন একটা চাদর কিনতে হবে। আর বাবা টাকা পাঠিয়েছে, তো এই কারণে চাদর কিনতে আসা। তো খুব সহজে পছন্দ হলেও চাদর কিন্তু পছন্দ হচ্ছিল না। অনেক দোকান ঘোরার পরে আমার এই চাদরটা অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু চাদরটার অনেক বেশি দাম হওয়ায় আমি চাদরটা নিতে পারিনি। দরদাম করে যখন হয়নি তখন অন্য দোকানে আসলাম। তো এই চাদরটা দেখছিলাম, এখানে এই চাদরটা দেখার পরে অন্য একটা চাদর পছন্দ হয়ে গেছিল এবং সেই চাদরটা আমরা নিয়েছিলাম। সেটা অবশ্য ভিডিও করা হয়নি, অবশ্যই আমার পড়া দেখবে কোনো না কোনো এক ভিডিও। তো এরপর আসি আসলে আমরা মার্কেটে কেন এসেছিলাম, মার্কেটে আসার মূল কারণটা আসলে কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার। আগে আমার পেজে তোমরা একটা ভিডিও দেখছো, আমার রুমমেটের আইবুড়ো ভাত ছিল। তো সেই রুমমেটের কালকে বিয়ে, মানে 16ই ডিসেম্বর ওর বিয়ে। যেহেতু আমার রুমমেট বিয়ে ম্যাচে সবাইকেই বলছে, নিমন্ত্রণ করছে, তো সেই ক্ষেত্রে ম্যাচের পক্ষ থেকে আসলে গিফটটা দেওয়া। কি নেব, কি পছন্দ করব সেটা আসলে আমরা জানি না, আমাদের উপরে দায়িত্ব পড়ছিল। তো এখানে কিছু গ্লাস সেট দেখছিলাম যেগুলো আসলে পছন্দ হচ্ছিল না। পরে এই বাটি সেটটা অনেক বেশি পছন্দ হয়েছিল। এটাকে কি বলে আমি জানি না, গ্লাস বাটি বা যাই বলুক না কেন, এটা অনেক বেশি পছন্দ হয়েছিল, তো এটাই নিয়ে নিলাম ফাইনালি। মূলত এখানে আমরা যাইনি না কেন আমাদের দুইটা গিফট নেওয়া হবে, মানে একটা দেওয়া হবে না। তবে এখানে প্রথম এই সেটটা আমরা নিলাম, এখনো আরেকটা সেট আমাদের কিনতে বাকি আছে, তবে সেটা অন্য দোকানে পছন্দ করে রেখে আসছি, তো সেখান থেকেই নেব। আসলে আজকে জিনিস পছন্দ করতে করতে আর দুই বোন ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছে। অনেকগুলো দোকান ঘুরছি, অনেক জিনিস দেখছি, বাট মনের মতন কোনো কিছুই হচ্ছিল না। যেটা পছন্দ হচ্ছিল তো সেটা আমাদের দামের ভিতরে আসছিল না, আর যেটা দামে আসছিল সেটা পছন্দ হচ্ছিল না। এরকম করতে করতে অনেকগুলো দোকান ঘুরে অবশেষে এই দোকান থেকে আমরা এই সেটটা নিলাম। আর বাকি যেটা আছে সেটা অন্য দোকান থেকে নেব, তারপর ওকে দুইটা প্যাকিং করে নিয়ে বাসায় দোকানদার আঙ্কেল আমাদের সুন্দর করে প্যাকিং করে দিল, আর আমি টাকা পরিশোধ করে এবং অন্য দোকানে এসে আমরা যে সেটটা পছন্দ করে রেখে গেছিলাম সে সেটটা নিয়ে মতো এসেছিলাম এই দোকানে। তবে এই দোকানে কোনো ভালো গ্লাস সেট ছিল না, তাই বাধ্য হয়ে এখান থেকে কুড়ি সেটটা নিয়েছিলাম আর গ্লাস সেটটা অন্য দোকান থেকে নিলাম। তো এনার কাছ থেকেও এই সেটটা আমরা প্যাকিং করে নিয়েছিলাম, উনি প্যাকিং করে দিয়েছিল আর আমরা এখানে বসেছিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। আর এই তো আমাদের কেনাকাটা শেষ, আর এখন এই সবগুলো নিয়ে আমরা এখন যাব কাঁচা বাজারে। যেহেতু রুমে কোনো বাজার নেই, তাই ভাবছি যে একবারে যেহেতু বাজারে আসছি তাই একবারে কাঁচা বাজারটা নিয়েই যাব। তো হাতে এতগুলো জিনিস নিয়ে আসলে ভিডিও করা সম্ভব হয়নি। তো আমাদের কাঁচা বাজারও শেষ, আর এখন আমরা ভ্যানেও উঠে পড়েছি, এখন ম্যাচে যাব। তো সবাই খুব ভালো থাকে, আজকের মতো এখানে টাটা।